প্রণোদনা চাই না। 11 বছর পর 2টা পে স্কেল হওয়ার কথা ছিল 11 বছরের মধ্যে। সেই 11 বছরে 2টা পে স্কেলকে সমন্বয় করে আজকে 2026 সালে আমরা পে স্কেলের বদলে পে স্কেলই চাই। কোন ধাপে নয়, কোন পার্সেন্টেজে নয়, আমরা শতভাগ বাস্তবায়ন চাই। আমরা কোনো ভিক্ষা চাই না, আমরা কোনো দয়া চাই না। পে স্কেল হচ্ছে সরকারি চাকরিজীবীদের একটা সম্মানজনক স্বীকৃতি। পে স্কেল হচ্ছে কর্মচারীদের বেতন বৃদ্ধির একটা সম্মানজনক উপায়। কোন কর্মচারী যদি দুর্নীতিতে জড়ায়, কোন কর্মচারী যদি অন্যায় পথে পা বাড়ায়, তখন সেটাকে আপনারা দুর্নীতি হিসাবে আখ্যায়িত করেন। আজকে অনেক কর্মচারী ক্ষুধার জ্বালায় সংসার চালাতে না পেরে তারা হয়তো এই রকমের কাজ করতে বাধ্য হচ্ছে। এটার জন্য আমি মনে করি সরকারই দায়ী। কারণ সরকারের কাছে যখনই আমরা বেতন বৃদ্ধির কথা বলি, আমাদেরকে কিছু ওই প্রণোদনা দিয়ে চুপ করে থামিয়ে দেয়। এবার কিন্তু আর থামাথামি চলবে না। আমরা চাই আগামী 16 তারিখের আগেই সরকারের পক্ষ থেকে একটা স্পষ্ট নির্দেশনা। আমরা চাই আগামী 16 তারিখের আগেই সরকার যেন পে স্কেল প্রদানের ব্যাপারে একটা সুনির্দিষ্ট ঘোষণা দেন। আমরা বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমে যে আজগুবি কথাগুলি শুনতে পাচ্ছি, আজকে এটা হচ্ছে, কালকে ওটা হচ্ছে, আমরা এসব কথার কোনো সত্যতা খুঁজে পাই না। আমরা এই সমস্ত গণমাধ্যমের কথায় আস্থা রাখতে চাই না। আমরা এই সমস্ত গণমাধ্যমের কথায় আমরা ভরসা রাখতে চাই না। আগামী 16 তারিখ ঢাকা জাতীয় প্রেস ক্লাবে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ হবে। আমরা চাই তার আগেই সরকারের পক্ষ থেকে একটা স্পষ্ট ঘোষণা যে আমরা পে স্কেল দিচ্ছি। আর যদি সেই ঘোষণা না আসে, তাহলে কিন্তু কর্মচারীরা যদি রাস্তায় নেমে আসে, তখন কিন্তু আপনারা কিছু বলতে পারবেন না। আমরা দীর্ঘদিন থেকে আমরা সরকারকে বুঝিয়েছি, দীর্ঘদিন থেকে আমরা সরকারের কাছে আকুতি মিনতি করেছি, আমরা আমাদের দাবির কথা বিভিন্ন ভাবে উপস্থাপন করেছি। তারপরও যদি আমাদের সেই দাবি বাস্তবায়ন না হয়, তারপর যদি কর্মচারীরা পরিবার নিয়ে, ছেলে সন্তান নিয়ে, স্ত্রীদেরকে নিয়ে যদি রাস্তায় নেমে আসে, তখন কিন্তু আপনারা কিছু বলতে পারবেন না। প্রিয় ভাইরা, আমরা সরকারের প্রতিটি উন্নয়নে উজ্জ্বল ভাবে আমরা সাক্ষী রেখে চলেছি। আমরা রাষ্ট্রের প্রতিটি উন্নয়নে কাজ করে যাই প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে। আমরা যারা সাধারণ কর্মচারী আছি, কেউ শিক্ষক পেশায় আছে, কেউ সাধারণ কর্মচারী হিসেবে আছে, কেউ চিকিৎসা পেশায় আছে, কেউ অন্য পেশায় আছে, কেউ পুলিশে আছে, কেউ আর্মিতে আছে, কেউ বিভিন্ন ডিফেন্সে যারা আছে, প্রত্যেকটা মানুষ কিন্তু রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করে। এদেশে 22 লক্ষ সরকারি কর্মচারী মাত্র। এই 22 লক্ষ সরকারি কর্মচারীকে যদি রাষ্ট্র ভরণ পোষণ দিয়ে চালাতে না পারে, তাহলে কিসের সরকার? কিসের সরকার এই বাংলাদেশের কর্মচারীদের জন্য উন্নয়ন করবে বলেন? আমরা তো সরকারের সাথে সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে চলি। সরকারের উন্নয়নে যদি সরকারি কর্মচারীরা সাথে না থাকে, তাহলে কি সরকারের পক্ষে কোনো কিছু করা সম্ভব? কর্মচারী ছাড়া কি রাষ্ট্র চলবে? কর্মচারীদের ছাড়া কি কোনো অফিস আদালত চলে? তাহলে সেই কর্মচারীরা যদি ভালো না থাকে, তাহলে রাষ্ট্রের উন্নয়ন কিভাবে হয়? আমরা সবসময় বলে থাকি, সরকারি কর্মচারীরা হচ্ছে রাষ্ট্রের একটা অংশ। রাষ্ট্রের যে একটা পরিবার, সেই পরিবারের একটা অংশ হচ্ছে সরকারি কর্মচারীরা। সেই সরকারি কর্মচারীরা যদি পরিবার পরিজন নিয়ে সচ্ছলভাবে টেনশন ফ্রি হয়ে চলতে না পারে, তাহলে সরকারি চাকরি করে কি লাভ? আমাদের আগামী প্রজন্ম যারা আসবে, অনেকেই বলে চাকরিতে ভালো না লাগলে ছেড়ে দেন। আরে বাবা, চাকরি ভালো না লাগলে ছেড়ে দেওয়া সহজ কথা। তার জায়গায় তুমি আসলে তুমিও তো কালকে সেই একই গান গাওয়া শুরু করবে। তখন তুমিও তো বলবে যে অভাব, ঘরে ভাত নাই, বেতন নাই, 10 দিন বাজার চলে না। আমার মনে হয় সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রায় 90% কর্মচারী ঋণগ্রস্ত। এই কর্মচারীরা নিজেদের প্রভিডেন্ট ফান্ড খেয়ে না খেয়ে বেতনের টাকা কমিয়ে নিয়ে প্রভিডেন্ট ফান্ডে টাকা জমায়। সেই প্রভিডেন্ট ফান্ডটা তার বৃদ্ধ বয়সে একটা সম্বল হবে এই আশায়, কিন্তু সেই প্রভিডেন্ট ফান্ড থেকে তারা বারবার লোন নেওয়ার ফলে কিস্তির পরিমাণ এমন পরিমাণ ভাবে দাঁড়িয়ে যায়, তখন যদি তারা ঋণ কাটার পরে, কিস্তি কাটার পরে মাস শেষে যে বেতন পায়, তাতে তাদের 10 দিন 15 দিন চলে না, আবার তারা ধার দেনা শুরু করে। এভাবে আমাদের এই নির্যাতনের উপরে, আমাদের লাঞ্ছনার উপরে দীর্ঘ 11টা বছর চলছে। তাই আমরা আজকে আমাদের যে দেশনায়ক জনাব তারেক রহমান, আজকের মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ করব, আপনি দীর্ঘকাল পর নির্বাচিত হয়ে সরকারের ক্ষমতায় এসেছেন। আপনি ক্ষমতায় এসেই এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে আরো যে উন্নয়নমূলক কাজগুলো করছেন, আমরা এই কাজকে সাধুবাদ জানাই। তবে এর সাথে সাথে সরকারি কর্মচারীদের উন্নয়নের জন্য আপনার দায়িত্ব রাখা উচিত। এর পাশাপাশি সরকারি পরিবারগুলো যাতে ভালো থাকে, সেজন্য আপনার দৃষ্টি দেওয়া উচিত। আমরা সব সময় দেখেছি যে আমাদের যে দ্রব্যমূল্য,
আজকে 11 বছরে ধাপে ধাপে বৃদ্ধি পেয়ে আজকে কোথায় এসেছে আপনারা দেখেন। 2015 সালে আপনারা যে দ্রব্যগুলো কিনতেন, চাল ডাল লবণ আটা ময়দা সুজি, আজকে কি সেই পর্যায়ে সেই দামে আছে? তাহলে আমাদের বেতন কি বেড়েছে? 11 বছরে বেতন বাড়েনি, কিন্তু দ্রব্যমূল্যের দাম বেড়েছে। 11 বছরে বেতন বাড়েনি, কিন্তু দাম কি থেমে আছে? দাম কিন্তু প্রতিদিন প্রতি সময় বেড়েছে। আমাদের বাংলাদেশে যারা সিন্ডিকেট করে এই 11 বছরে আমরা দেখেছি, কখনো পেঁয়াজকে জিম্মি করে, কখনো মুসুরির ডালকে, কখনো চিনিকে জিম্মি করে, কখনো সয়াবিন তেলকে জিম্মি করে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নেয় সাধারণ মানুষের কাছ থেকে। গোডাউনে তেল জমা থাকে, তারপরও দোকানে গিয়ে আমরা তেল পাই না। এমন সময়ও দেখা গেছে আজকে অকটেন পেট্রোল ডিজেল সবকিছুর দাম বেড়েছে, শুধু মানুষের দাম বাড়েনি। আজকে প্রতিটি পণ্যের দাম বাড়ে, চালের দাম বাড়ে, ডালের দাম বাড়ে, সবকিছু বাড়ে, শুধু একজন সরকারি কর্মচারীদের জীবনের মূল্য বাড়ে না, একজন কর্মচারীর দাম বাড়ে না। আজকে অনেক কর্মচারী ধুকে ধুকে তারা জীবন চালাচ্ছে, সংসার চালাতে না পেরে তারা রাতের আধারে অটো চালাচ্ছে, সংসার চালাতে না পেরে তারা বাদাম বিক্রি করে, সংসার চালাতে না পেরে তারা বন্ধের দিনে অফিসের শেষে অনেকেই দেখি পার্ট টাইম জব করে, পার্ট টাইম কাজ করে। এটা আসলে একজন কর্মচারীর জন্য সমীচীন নয়। একজন সরকারি কর্মচারী সারাদিন কষ্ট করে পরিশ্রম করে আবার যদি গিয়ে তারা পার্ট টাইম জব করে, তাহলে তার আর সেই আগের যে এনার্জি, রাষ্ট্রের উন্নয়নের জন্য যে নিজের মেধাকে কাজে লাগাবে, সেই মেধাটা আর থাকে না। সেই মেধাটা চিন্তায় চিন্তায় দুশ্চিন্তায় সেই মেধাটা অসুস্থ হয়ে পড়ে। বহির্বিশ্বে দেখবেন যে সরকারি কর্মচারীরা যে বেতন পায়, তাদের দুর্নীতির দিকে তারা ফিরে থুতুও ফেলায় না। এমন ভাবে তাদেরকে পরিচালিত করা হয় যাতে কোনো সরকারি কর্মচারীকে চুরি করতে না হয়, যাতে কোনো সরকারি কর্মচারীকে অন্য আয়ের পথ খুঁজতে না হয়, যাতে কোনো সরকারি কর্মচারীকে দুর্নীতি ঘুষ খেতে না হয়। আর বাংলাদেশের সরকারি কর্মচারীরা সংসার চালানোর জন্য তাদেরকে পার্ট টাইম কাজ করতে হয়। এ লজ্জা আমরা কোথায় রাখবো? আজকে যদি আমরা পে স্কেলের জন্য, বেতন বৃদ্ধির জন্য রাস্তায় নামি, বারবার নামি, এই খবরগুলি প্রচারিত হয়, বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়, এগুলি বহির্বিশ্বেও দেখে, তাহলে বহির্বিশ্বের কাছে আপনারা কি জবাব দিবেন যে আপনার দেশের সরকারি কর্মচারীরা বেতন বৃদ্ধির জন্য রাস্তায় আন্দোলন করে? আমরা তো আন্দোলন করতে চাই না, আমরা তো ন্যায্য পাওনা চাই, যেটা 2000 প্রতিটা 5 বছর পর পর আমাদের দেওয়ার কথা ছিল। 2020 সালে আমরা যদি একটা পে স্কেল পেতাম, তাহলে আমাদের 8250 টাকার স্কেলটা চলে যেত 16500 টাকায়, যদি ডাবলও করা হতো। 2025 সালে যদি আমরা সেই স্কেলটাই আর একবার পেতাম, তাহলে 16500 টাকার স্কেলটা কোথায় যেত? 33,000 টাকায়। তাহলে এই যে দুইটা স্কেলের সমন্বয়, আমরা সর্বনিম্ন 35,000 টাকা চেয়েছিলাম। সেই 35,000 টাকার স্কেলকে চুলছেরা বিশ্লেষণ করে সাধারণ মানুষের তথ্য নিয়ে ব্যবসায়ী, পুলিশ, সেনাবাহিনী, সচিব পর্যায়ে যারা আছেন তাদের সকলের এবং সকল পেশাজীবী সংগঠনের মতামতের ভিত্তিতে চুলছেরা বিশ্লেষণ করে আপনারা প্রস্তাব দিয়েছিলেন সর্বনিম্ন 20,000 টাকা। এখন এই সরকার এসে আবার সচিব কমিটির একটা সুপারিশ কমিটি পুনর্গঠন করেছেন। আমরা সে কমিটির কাছেও বারবার দাবি জানিয়েছি, আমাদের সেই 20,000 টাকা থেকে যেন 20 পয়সাও না কমে। আমাদের যে পে কমিশন সুপারিশ করেছে 20,000 টাকা সর্বনিম্ন, সেখান থেকে যেন 1 টাকাও না কমে। আমরা চাই সেই কমিশনের সুপারিশকেই যেন বাস্তবায়ন করা হয়, কোনো পার্সেন্টেজে নয়, কোনো ধাপে নয়, কোনো কিস্তিতে নয়। আমরা চাই 11 বছর পর যেহেতু একটা আমরা পে স্কেল পেতে যাচ্ছি, সেই পে স্কেলটা পেয়ে যেন কোনো কর্মচারীদেরকে আবার হাই হুতাশ করতে না হয়। আমরা যদি এখন আপনি যদি আমাদেরকে ধাপে ধাপে পে স্কেল দেন, তাহলে কিন্তু দ্রব্যমূল্যের উপরে যে প্রভাবটা পড়বে সেটা কিন্তু ধাপে ধাপে পড়বে না, সেটা কিন্তু এক ধাপে পড়বে। তাহলে দ্রব্যমূল্যের দাম বাড়ে লাফে লাফে, আর আমাদের বেতন কেন বাড়বে ধাপে ধাপে? আপনারা বলুন যে দ্রব্যমূল্যের দাম বাড়ে লাফে লাফে, আর আমাদের বেতন কেন বাড়বে ধাপে ধাপে? ঠিক আছে, তাহলে আর নয় কালক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন। আমরা আচ্ছা, প্রিয় ভাইরা, আমরা কখনোই সরকারের বিরুদ্ধে নয়, আমরা সবসময় সরকারের সাথে আছি। যে সরকারই আসুক, আমরা সে সরকারের হুকুম, নিয়ম, শৃঙ্খলা মেনে আমরা রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করতে চাই। আমরা কোনো আন্দোলন সংগ্রাম, সত্যি কথা, আমরা কোনো আন্দোলন সংগ্রাম করতে চাই না। আন্দোলন সংগ্রাম করবে অন্য মানুষ, কেন সরকারি কর্মচারীদেরকে আন্দোলন করতে হবে? তাই আমরা যে গত রোজার ঈদ গিয়েছে, আমরা আমাদের কর্মচারী ভাইয়েরা যারা বিশেষ করে নিম্ন গ্রেডে চাকরি করে, তারা আসলে ঈদ করতে পারে না। তারা যে 8,200 টাকা, 9,000 টাকা, 10,000 টাকা বোনাস পায়, সেই বোনাস দিয়ে তারা নতুন কাপড় চুপুর কেনার স্বপ্ন দেখে না। সেই বোনাস দিয়ে তারা কোরবানি দেখার স্বপ্ন দেখে না। সেই বোনাস দিয়ে তারা যে এই কোরবানিতে ঈদ করবে বা একটা কোরবানির অংশ হিসাবে একটা ভাগ দিবে, সেটা তাদের সৌভাগ্য হয় না।
আমরা চাই কর্মচারীরা যাতে সম্মানের সাথে বাঁচতে পারে, কর্মচারীরা যাতে তাদের ছেলে মেয়েদের কাছে তাদের মাথা নত করে থাকতে না হয়, সেজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। তাই আমরা চাই আসন্ন ঈদের আগেই আমাদের যেন একটা সুখবর মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা শুনতে পারি। আমরা চাই আগামী ঈদ, যে এবারে যে ঈদ আসবে ঈদুল আজহা, সেই ঈদুল আজহার আগেই যেন আমরা সুস্পষ্ট একটা ঘোষণা চাই। আমরা আগামী 16 তারিখ জাতীয় প্রেস ক্লাবে আমরা কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ করব। আমরা চাই এর আগেই যেন সরকারের পক্ষ থেকে একটা সুস্পষ্ট ঘোষণা আসে। আমরা সেই পে স্কেল আমরা সম্পূর্ণভাবে একসাথে এক ধাপে বাস্তবায়ন করার জন্য আমরা জোর দাবি জানাই।